ছেলেমেয়ের জন্য কিছু করিনি, যেটুকু করেছে দেশের মানুষের জন্য। এগুলো ঠিক চাওয়ার মধ্যে পড়ে না সম্ভবত। মাত্র 60 কাঠা জায়গা, এক একজনের জন্য 10 কাঠা, নিজের বোনের ছেলে মেয়ে সবাই মিলে ভাগ বাটোয়ারা করে নিয়েছেন। 300 কোটি টাকার মতো সম্পদ। এখন রাজাদের জন্য তো 300 কোটি টাকার সম্পদ খুব বড় কিছু নয়। শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। পালিয়ে যাচ্ছেন, গণভবন থেকে পালাচ্ছেন। পালান না, কিন্তু পালিয়ে যাচ্ছেন। খুব বেশি দিন দেরি করতে হয়নি তাকে পালানোর জন্যে, তিনি পালিয়ে যাচ্ছেন। দেখেন, হেলিকপ্টারে ওঠার প্রস্তুতি চলছে। 5 তারিখ সকালের পরপর, 10টার পরপর বা 10টার একটু আগে তিনি যে পালিয়েছেন, এই যে হেলিকপ্টারে করে পালিয়েছেন, এই ছবি আপনারা বহুবার দেখেছেন। একজন মানুষ শুধু টিকে ছিল অভিনয় আর মিথ্যার উপরে, মানে তার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত মিথ্যার আবরণে তিনি ঢাকা ছিলেন, এবং সেই মিথ্যার আবরণে ঢেকে থেকে জনগণকে বাদ দিয়ে প্রশাসনকে ব্যবহার করে তিনি ক্ষমতায় থাকতেন। ওই যে পালিয়ে গেল, চলে গেল হেলিকপ্টার। কিছুই চাওয়ার নেই, কিছুই পাওয়ার নেই, ছেলে মেয়েদের জন্যও কিছু করি নাই, শুধু দেশের মানুষের জন্য করেছি। কিছুই চাওয়ার নেই, কিছুই পাওয়ার নেই। তার যে কত কিছু চাওয়ার ছিল, কত কিছু পাওয়ার ছিল, সাধারণ মানুষের তা হিসেব রাখাও কষ্টকর। এই চাওয়ার নেই, পাওয়ার নেই, ছেলে মেয়েদের জন্য কিছুই করিনি, এ কথা কয়েকদিন পর পর যিনি বলতেন তার নাম শেখ হাসিনা। তার দানবীয় শাসনকে ছাত্র জনতা পরাজিত করেছে। আজকে এই দিনটি ছাত্র জনতার বিজয়ের দিন। আজকের এই দিনটি শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিন। 1 মাস পূর্ণ হলো ছাত্র জনতার বিজয়ের, 1 মাস পূর্ণ হলো শেখ হাসিনাকে বিতাড়িত করার। শেখ হাসিনা মানে অভিনয়ে অসম্ভব পারদর্শী ছিলেন, যে কারণে তিনি কিছুদিন পরপরই কিছু কথা বলতেন। আমি আমার স্বজন হারিয়েছি, আমার চেয়ে বেশি সেই স্বজনের বেদনা আর কেউ বোঝে না। এই কথা বলে তিনি 7-8 দিনে 800 থেকে 1000 মানুষ হত্যা করেছেন, আর নাক দিয়ে মুখ দিয়ে কান্নাকাটি করেছেন, যে ভিডিওগুলো দেখলেন। শেখ হাসিনা সরকারের, শেখ হাসিনার পরাজিত করার বিজয়ের 1 মাস পূর্তিতে কয়েকটি দিক নিয়ে কথা বলাটা খুব জরুরি। প্রথম দিকটি যে হ্যাঁ, ছাত্র জনতা অত্যন্ত ত্যাগ স্বীকার করে, রক্তের বন্যা ভাসিয়ে, রক্তের রাজপথ ভাসিয়ে ছাত্র জনতা বিজয় অর্জন করেছে।